আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এই যে আয়োজনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনাদের সবার প্রিয় মনের জন্মদিনের আয়োজন। আসলে ওর জন্মদিন তেমন করে করা হয় না, কারণ বছরের প্রথম মাস জানুয়ারি মাসটি আমার জন্য খুবই কষ্টের একটি মাস। এই মাসেই আমি হারিয়েছি আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার আব্বুকে। তাই ওর জন্মদিন তেমন করে করা হতো না। কিন্তু আমার ছোট্ট ছেলের অনেক 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 বেশি আবদার। সন্তানের এই আবদারের কাছে মাকে তো হার মানতেই হয়। ছোট্ট আমার এই ছেলেটির আবদার কিন্তু ছিল একদম সাধারণ আবদার। ওর আবদার এমন ছিল না যে অনেক বড় করে পার্টি করতে হবে, অনেক হই হুল্লোড় করতে হবে, অনেক বেশি মজা করতে হবে। একদম সাধারণ ওর আবদার, কিন্তু অনেক বেশি আনন্দময় ছিল। ওর আবদার ছিল আশেপাশের যারা নাকি আছে গরিব ছেলে মেয়ে বা এমনিতে যারা ওর সমবয়সী রয়েছে, ছোট বড় সবাইকে নিয়ে ওর জন্মদিন করবে। আর ওর ভাবনার মতোই আয়োজন হয়েছিল। আর আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক অনেক বেশি আনন্দ করেছিল। ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে সাজুগুজু করে সুন্দর সুন্দর ড্রেস পরে চলে এসেছিল শুধুমাত্র ওর কথা শুনেই, কারণ ও বিকেলবেলা গিয়ে সবাইকে বলে এসেছিল। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের এই সহজ সরলতা সত্যি মুগ্ধ করে। শহরের যান্ত্রিক জীবনে যদি আজকে এই জন্মদিনের আয়োজনটা করতাম, তাহলে হয়তো অনেক ধুমধারাক্কা গান বাজনা অনেক কিছুই হতো, কিন্তু এত আনন্দ কিন্তু আমার মনে হয় পাওয়া যেত না। অনেকেই বিরিয়ানির রান্না করা দেখে ভাবছেন কি ব্যাপার, লাকি আপু বিরিয়ানির রেসিপি দিচ্ছে না কেন? আসলে আমি আজকে বকবক করছি, কিন্তু বিরিয়ানির রেসিপি দিচ্ছি না, কারণ এখন কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারেন। তাছাড়া আমার এই চ্যানেলে ভাতের চেয়েও সহজ বিরিয়ানি রান্নার রেসিপি রয়েছে। আপনাদের যদি বিরিয়ানি রেসিপি লাগে, তাহলে বাবুর্চি স্টাইলে এবং আমার স্টাইলে দুই স্টাইলেই বিরিয়ানি রান্না রয়েছে। জন্মদিনের এই আয়োজনটি আসলে হুট করেই করা হয়েছিল, যার জন্য হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই এই আয়োজন। আর সেদিন ছিল জুম্মাবার, তাই দোকানপাটও তেমন খোলা ছিল না। আর এই তো দেখতে পাচ্ছেন স্পেশাল সব গেস্টরা কিন্তু চলে এসেছে। আসলে ওদের সাথেই মন বেশি আনন্দ পায়, কারণ মন ওদেরকে যা করতে বলে, যেভাবেই করতে বলে ওরা কিন্তু সেইভাবেই করে। এজন্য ওরা সবাই মনের অনেক ফেভারিট, আর ওদের কাছে মনও অনেক বেশি ফেভারিট। তোমার কেমন লাগছে বাবা সবাইকে দেখে? বলো। ওই স্পিচলেস হয়ে গিয়েছে আনন্দে, কারণ এই যে ওর সব এই ফ্রেন্ডদের জন্য এসেছে এখানে বার্থডে করার জন্য। আরে গুড়ি তোমার সাথে কি শোক সবাই দেখো না ভয় পায়। আমি কিভাবে সুজাই আছি আমরা ছাত্র, আমরা বল আমরা ছাত্র দল, আমরা কোনো কিছু ভয় পাই না। এখন এর মুখে লাগে শেষ, এবার কাটো। আল্লাহু আকবার। এই ধরেন সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মন,
থ্যাংক ইউ ভরে গিয়েছ সব তোমাদের কাছ থেকে শুরু ওইলা আসল মন এখন মেরো না মন মেদা পুরো দেখাই আর যাইও না কেউ মেরো না হ্যাপি দাদা এই যে এখানে সিরিয়াল মতো দাও এই যে সিরিয়াল মতো দাও হ্যাঁ এই ওদের দাও এই যে এইভাবে এইভাবে দাও এই যে দাও হ্যাঁ এই ওরা নিয়ে নি হ্যাঁ এই তো এই যে নাও হ্যাঁ এই তো এবার মন বুঝে গিয়েছে ভেরি গুড হ্যাঁ জসিম ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম জসিম ভাই এগিয়ে যান আমরা আছি আরেকটা কি জানি জসিম ভাই চরিত্র ফুলের মতো পবিত্র জসিম ভাই চাই কি জনগণের শান্তি হ্যাঁ যদি আজকে না পারে নাইম যদি আজকে না পারে তাহলে ব্যর্থ দিতে হবে কাপড় না লাগাও গালে হবে গালে লাগাও নাইম গ্রামের এই সাধারণ জন্মদিনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আর মনের জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন ও যেন সবসময় এমনই সহজ সরল আর সাধারণই থাকে গ্রামের সাধারণ মানুষদের সাথে এই জন্মদিনটি কিন্তু সত্যি অসাধারণ ছিল আর আমরা রাত্রে চলে এসেছিলাম বাসায় কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল যাই হোক আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ